দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার দিকে কি লক্ষ্য করা যায় না? কে রাস্তা দিয়ে যাচ্ছে ওটা না দেখে আমার দিকে ফলো করা যায় না? আচ্ছা, শেষ করে দেই, শেষ করে দিব কি? দোয়া করে দিচ্ছি। ভালোভাবে বলো। তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি সর্বপ্রথমে বলে দিয়েছি 5 জায়গায় কথা বলা যায় না, আপনাদেরকে এলার্ট করে দিয়েছি। যদি কথা বলেন, আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে কিছু নেকির আশায়, কিছু সওয়াবের আশায়, কিন্তু কথা বলে আপনারা শুধু শুধু সময়টা নষ্ট করছেন। আমার দিকে ফলো করেন, আমার মুখের দিকে তাকান। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝুন। গল্প করার অনেক সময় পাবেন, কিন্তু আজকের এই সুন্দর রাতটি যদি ফুরিয়ে যায়, এত সুন্দর বাগান সাজিয়েছেন জান্নাতের, একদম স্টপ থাকেন। কারণ আমি সর্বপ্রথমেই বলে দিয়েছি 5 জায়গায় কথা বলা যায় না। আপনারা এখানে বসে আছেন মজলিসে, এটা হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসে আছেন না, এখানে কথা বলা যায় না। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন, তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবারা বসে আছেন, ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর মুস্কি হেসে বলে, হে আমার সাহাবাগণ, তোমাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছি, তোমরা কি শুনতে চাও? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার জন্যই তো এতক্ষণ ধরে বসে আছি। আপনি যখন কথা বলতে শুরু করেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আকাশ থেকে আকাশের মণিমুক্তাগুলো আল্লাহর জমিনে ঝরে ঝরে পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলে, হে আমার সাহাবাগণ, তোমাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছি, তোমরা কি শুনতে চাও? আমার নবী বলছেন, মনোযোগ সহকারে শুনতে হবে হাদিসটা। আমার নবী বলছেন, কেউ যদি জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত, জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি খাঁটি মহব্বত নিয়ে একবার আমার উপর দরুদ শরীফ পড়তে পারে, একদম খাঁটি মহব্বত নিয়ে, খাঁটি ভালোবাসা নিয়ে, জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি একবার আমার উপর মহব্বতে দরুদ শরীফ পড়তে পারে, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি নবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফ করব, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সাহাবারা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা দারুণ সুসংবাদ শোনালেন, এত সুন্দর সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, আমাদের খুশিতে মনটা ভরে গেল। এত সুন্দর সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, আমাদের মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার কদমে কুরবান, আমার গোটা পরিবারের জীবন আপনার কদমে কুরবান, আমার আব্বা আমার জীবন আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দারুণ একটা সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, একটা খুশির সংবাদ আপনি আমাদের শোনালেন, যে আপনার উপর কেউ যদি মহব্বতে দরুদ শরীফ পড়ে, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আপনি নবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফ করবেন। ওগো আল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, দারুণ একটা সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের মাঠ তো কঠিন ভয়ঙ্কর মাঠ হবে, জমিনটা তামা হয়ে যাবে, ইয়া নাফসি বলে সমস্ত মানুষ দৌড়াতে শুরু করবে, আকাশ থেকে আকাশের তারকাগুলো এটেম বোমের মধ্যে পড়বে, ইয়া নাফসি বলে মানুষগুলো দৌড়াতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, এই সূর্যটা আমাদের মাথার
আর এই সূর্যের মুখ হবে 12টা, আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে, কারো হাঁটু থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনার হাতের সাথে হাত লাগিয়ে মুসাহাব করলে আমাদের কোনো বেনিফিট আছে কি, আমাদের কোনো লাভ আছে কি? আমার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবাগণ, তোমরা শোনো, কেউ যদি খাঁটি মোহাব্বত নিয়ে, খাঁটি ভালোবাসা নিয়ে একবার জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত একবার আমার উপর যদি কেউ যদি খাঁটি মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারে, তাহলে তার কি লাভ আছে? বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তার জবান মোবারক খুলে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, আমি একদিন আমার কলিজার টুকরো বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম, যেমনি দরজার সামনে পৌঁছে গিয়েছি তেমনি দরজায় একটা ঠোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরো বেটি ফাতেমা দরজার দুইটি পাট খুলে দিল, বলুন সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরো বেটি ফাতেমাকে প্রশ্ন করলাম, বেটি ফাতেমা রে, সবে মাত্র একটা ঠোকা দিয়েছি, তুমি কেমন করে দরজার দুইটি পাট খুলে দিলে? বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখে আমার আপনার জান্নাতের রানী বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাওমাও করে কান্না করতে শুরু করে দিলেন। তিনি বলছেন, আব্বা জান, আমি গত 3 দিন ধরে আমি না খেয়ে আছি, আমার পেটে একটা দানা পর্যন্ত আমি দিতে পারিনি, আমি গত 3 দিন ধরে আমি না খেয়ে আছি। প্রথম দিন খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক গ্লাস পানি খেয়ে সালাত আদায় করেছি, দ্বিতীয় দিন আমার খিদের যন্ত্রণা আরো বেড়ে যায়, দ্বিতীয় দিন খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের পাথর বেঁধে আমি সালাত আদায় করেছি, তৃতীয় দিন আমার খিদের যন্ত্রণা আরো বেড়ে যায়, পেট থেকে শুধু আওয়াজ আসে, খুদা রে খুদা রে খুদা। আমি সহ্য করতে না পেরে আমার ঘরে সামান্য একটু আটা ছিল, রুটি খাবো বলে আমি খামির তৈরি করছিলাম, এমন সময় আমি শুনতে পেলাম কে যেন আমার ঘরের দিকে হেঁটে আসতেছে। এত সুন্দর হাঁটা, এত সুন্দর নরম হাঁটা, এত সুন্দর সফট হাঁটা দুনিয়ার তো মানুষের কোনো হতে পারে না, এটা বোধহয় আমার রাহমাতাল লিল আলামিনের হবে। আমি দৌড়ে এসে সঙ্গে সঙ্গে আমার ডান কানটা দরজার সামনে সেটিং করে দিলাম। আমি শুনলাম, যেমনি আপনি একটা ঠোকা দিয়েছেন সেমনি আমি দরজা দুইটি পাট খুলে দিলাম, বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরো বেটি ফাতেমা 3 দিন ধরে কিছু খায়নি, তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। এই কথা শুনে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তেনার চোখে তিনি পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, বেটি ফাতেমা রে, আর দেরি করা যায় না, চল দুজন মিলে রান্নাঘরে চলে যাই। দুজন মিলে রান্নাঘরে যাওয়ার পর হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে খামির তৈরি করেছিলেন, একটা রুটি বেললেন, রুটিটাকে বেলার পর একটা মাটির তাওয়া বসিয়ে দিলেন চুলার উপর, চুলার নিচে তিনি আগুন জ্বালিয়ে দিলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটাকে তাওয়ার উপর দিবেন, তখনই আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুটিটাকে টান মেরে নিয়ে একটা ঝাড়া মারলেন, ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাত একটা ঝাড়া মেরে তাওয়ার উপর দিয়ে দিলেন, আর বললেন, বেটি ফাতেমা রে, রুটিটা যখন হয়ে যাবে তখন তুমি খেয়ে নিবে, আমি দিনের কাজে চলে গেলাম। আমার নবী সেখান থেকে চলে আসলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটাকে অনেকক্ষণ জাল দেওয়ার পর রুটিটাকে তিনি উল্টে দিলেন, উল্টে দিয়ে দেখছেন রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগেনি, বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, রুটির গায়ে আগুনের তাপ কেন লাগছে না, রুটির কোনো পরিবর্তন এলো না কেন? তিনি মনে মনে চিন্তা করছেন, হয়তো রুটির গায়ে আগুনের স্পিড বোধহয় কম পড়ে গিয়েছে। তিনি আগুনের স্পিডটা আরো বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার পর তিনি অনেকক্ষণ ধরে রুটিটাকে
রুটিটাকে জাল দিলেন, আবার রুটিটাকে তিনি উল্টে দিলেন, উল্টে দিয়ে দেখছেন রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগেনি, রুটির কোনো পরিবর্তন এলো না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি মনে মনে চিন্তা করছেন এবারও বোধহয় রুটির গায়ে আগুনের তাপ মনে হয় কম পড়েছে। তিনি আরো আগুনের স্পিডটা বাড়িয়ে দিলেন, অনেকক্ষণ জাল দেওয়ার পর রুটিটাকে আবার যখন উল্টে দিয়েছেন, এবারও তিনি লক্ষ্য করে দেখছেন রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগেনি। রুটির গায়ে আগুনের বিন্দু পরিমাণ তাপ লাগছে না কেন, রুটির কোনো পরিবর্তন এলো না কেন? তিনি আশ্চর্য হয়ে গেলেন। রুটিটাকে হাতে করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলেন আমার নবীজির দরবারে। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরো বেটি ফাতিমা গত 3 দিন ধরে একটা দানা পর্যন্ত দিতে পারেনি। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী রুটি খেতে চেয়েছিলাম, কিন্তু যখন আপনি আমার হাত থেকে রুটিটাকে টান মেরে দিয়ে নিলেন, তখন আমি অনেকক্ষণ ধরে রুটিটাকে জাল করলাম, কিন্তু রুটির গায়ে আগুনের তাপ কেন লাগলো না? রুটির কোনো পরিবর্তন এলো না কেন? হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বেটি ফাতিমা রে, তুই আমাকে এখনো চিনতে পারলি না? বেটি ফাতিমা রে, তুই আমাকে এখনো চিনতে পারলি না? দুনিয়ার কোন মানুষের মতো তুই আমাকে মানুষ মনে করবি না, দুনিয়ার কোন পুরুষের মতো তুই আমাকে পুরুষ মনে করবি না, দুনিয়ার কোন বাবার মতো তুই আমাকে বাবা মনে করবি না। যে রুটি আমার হাতের সাথে লাগার কারণে এই দুনিয়ার আগুনটাকে জ্বালাতে পারিনি, এই দুনিয়ার আগুন তো আগুন নয়, এই রুটিটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সাহাবারা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর বুঝতে বাকি রইল না। আমার নবী বলছেন, কেউ যদি খাঁটি মহব্বত নিয়ে, খাঁটি ভালোবাসা নিয়ে একবার আমার উপর দরুদ শরীফ পড়তে পারে, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি নবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফ করব। আর আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর হাতের সাথে হাত একবার যার লেগে যাবে মা, দুনিয়ার আগুন তো আগুন নয়, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে বিন্দু পরিমাণ জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর হাতের স্পর্শে ওই রুটিকে জাহান্নামের আগুন জ্বালাতে পারলো না, সেই নবী কি সাধারণ মানুষ? কথা বলেন ঠিক কিনা? সেই নবী কি সাধারণ মানুষ? নবী হচ্ছেন অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা হচ্ছেন নবীজির আশিকি, নবীজির মহব্বত নিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। মহব্বতে একটু সেই নবীর উপর দরুদ শরীফ পড়া যায় না? বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, সাইন দিয়ে দিয়ে পড়েন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার মদিনা শরীফে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার রাসূল পাক যেন বলে, ওগো আমার আল্লাহ, আপনি দেখুন এই মোহনপুরের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ পড়ছে, আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ পড়ছে। যারা মহব্বতে আমার উপর দরুদ শরীফ পড়েছে, তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি দোয়া করে, উত্তর আসে সাফায়েতি, সাফায়েতি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা হচ্ছে নবীজির আশিকি, নবীজির দিবানি, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের কান দিয়ে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন। এই কবর, আমাদেরকে সবাইকে ওই কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর। বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা আজও কি জানি আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানেন কি আপনারা? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি
কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে, কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে।